নমস্কার বন্ধুরা, আমি শ্রী শ্রী রামকৃষ্ণের কথার মধ্যে শ্রীমৎ কথিত তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় দর্শন থেকে পাঠ করে শোনাচ্ছি। অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতাম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপার, র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহস্র বদন, কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। আগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার: আগে কলিকাতা। শ্রী রামকৃষ্ণ: এখানে কোথায় এসেছ? মাস্টার: এখানে বরানগরের বড় দিদির বাড়িতে আসিয়াছি। ঈশান কবিরাজের বাটি। শ্রী রামকৃষ্ণ: ও, ঈশানের বাড়ি। শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের কর্ণ। শ্রী রামকৃষ্ণ: আগা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার: আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রী রামকৃষ্ণ: আমি আবার কেশবের জন্য মার কাছে ডাকচিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদত। বলতো, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাকচিনি মেনেছি। আগা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল। কুক সাহেবও ছিল। মাস্টার: আগা, এই রকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনিনি। আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রী রামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মাক ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে? মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে। অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। পরবর্তী পর্বটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।